এক বন্ধু কমেন্ট করছিল যে পায়রার শীষ পালকের কী ভূমিকা, বা শীষ পালক লম্বা হলে তার কি বেনিফিট আছে, এবং শীষ পালকে কী কোন জিনিসগুলো দেখা উচিত যাতে করে আমরা বেস্ট পায়রাটা বাছাই করতে পারি। এবং জোড়া বাঁধার ক্ষেত্রেও কিন্তু শীষ পালকের বিশেষ ভূমিকা। আপনি একটা পায়রা জোড়া বাঁধার সময় শীষ পালকগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে। শীষ পালক যদি কমা হয়ে যায়, কমা বলতে কি মানে শীষ পালক যদি ছোটো হয়ে যায়, শীষ পালক বলতে 3-4টে যে থাকে মাথার, ওইগুলোকেই বলছি আমি। ওইগুলো যদি ছোটো হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা দেয়। ওগুলো সবসময় লম্বা দরকার। তো কীরকম লম্বা থাকলে ভালো, সেটা আজকে আমি এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, যে ভাই কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারাও কমেন্ট করতে পারেন। তো চলুন আজকে আমি দেখাচ্ছি যে শীষ পালক কীরকম হওয়া উচিত। প্রথমে একটা পায়রা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন পায়রা, দেখুন প্রথমে দেখুন পায়রার শীষ পালক দেখুন কতটা লম্বা আছে, দেখুন ভালো করে দেখুন, অনেকটাই লম্বা শীষ পালক অনেকটাই লম্বা। আর এটার মধ্যে এই যে দেখুন 9 নম্বরটা কিন্তু বড় আছে। 9 নম্বর বড় বা 3টে শীষ সমান, ওটা কোনো ফ্যাক্টর না। এই যে মাথারগুলো দেখুন কত লম্বা, 3-4টে কতটা বেশি লম্বা, দেখুন অনেকটাই বড়। পুরো ডানা যদি আমি খুলি, ডানাটা দেখুন অনেক বড় ডানা, ঠিক আছে, বড় ডানা। এবং শীষ পালকগুলো যদি লম্বা লম্বা হয় আর তার সাথে পায়রার যে প্রত্যেকটা সিস্টেম যদি ঠিকঠাক হয় তাহলে সেই পায়রা সুপার হয়। আচ্ছা, শীষ পালকের মধ্যে আমি বলে দিচ্ছি এবার একটা জিনিস দেখবেন। পায়রা যখন টান করবেন পুরোটা এইভাবে যখন ধরবেন না, দেখবেন এই শীষ পালক 3টে কিন্তু একদম লম্বা, সব থেকে বেশি লম্বা। এই যে ভালো করে দেখুন, লক্ষ্য করে, শীষ পালক 3টে কিন্তু অনেক লম্বা। এবং 4টে একসাথে যদি 4টে শীষ পালক লম্বা বেশি হয় তাহলে সেটা আরও বেশি বেস্ট। আপনারা বন্ধুরা চেষ্টা করবেন 3টে কেন 4টে শীষ পালক লম্বা হলে সব থেকে বেস্ট। শীষ পালক লম্বা না হলে কিন্তু সমস্যা। শীষ পালকটা মেন ভালো বাজির বাজি বলুন, বা ভালো সড়কবাজি বলুন, বা ধরুন ভালো দমের পায়রা বলুন, শীষ পালক মানে শীষ 3-4টে যেন লম্বা লম্বা থাকে, এটা একদম মাস্ট। শীষ পালকে এটা অনেকেই ভাবে যে শীষ পালকে কিছু আছে নাকি না, তো শীষ পালকে হচ্ছে লম্বাটা হচ্ছে মেন। ডানা বড় থাকতে হবে এবং তার সাথে শীষ পালক লম্বা থাকতে হবে, বুঝতে পেরেছেন? অনেক সময় ডানা ছোটো শীষ পালক লম্বা, এটা হলে কিন্তু সমস্যা হবে। ডানাও লম্বা বড় থাকতে হবে এবং শীষ পালকও লম্বা থাকতে হবে, বুঝতে পেরেছেন? এই পায়রাটা আমি যেরকম দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন অনেকটা বড় ডানা এবং লম্বা ডানা, এবং শীষ পালকগুলো কিন্তু লম্বা লম্বা আছে, বুঝতে পেরেছেন? তো ওই জিনিসগুলো দেখবেন। আর এটা হচ্ছে একটা অনেকটা ঘিয়ে টাইপের চোখের পায়রা, লেজটা একটু কালো আছে, আপনাদেরকে শক করায় পায়রাটা। আর এই যে পায়রা, এটা সিঙ্গেলে ফ্লাই করা পায়রা এখনই আমি ছেড়ে দেবো, ছেড়ে দিলে পায়রা এখনই সিঙ্গেলে পায়রা সেরে যাবে, সিঙ্গেলেই দম করে এই পায়রা, খুব ভালো পায়রার পিছনে কোমরটা একদম চিকন ফ্লেক্সিবল, মানে পিছলে যায় হাত থেকে, এরকম ধরনের পায়রা এরা। আর এই যে এর হচ্ছে এই যে লেজটা দেখুন, ঠিক এই যে এরকম থাকে লেজটা, তিকোনা লেজ। তো এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট ডিজাইনের জন্য তিকোনা লেজ। এটা কিন্তু একদম লেজ বন্ধ হয়ে ওড়ে। লেজ খোলা পায়রা আমার বেশি পছন্দ, কিন্তু এটা লেজ বন্ধ করে ওড়ে। যাই হোক, পায়রা ভালো পারফরমেন্স আছে এবং এর বাচ্চাও খুব ভালো হবে, কারণ এই পায়রার নজর খুব ভালো হয়, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, শীষ পালক এরকম লম্বা লম্বা দেখবেন, একদম যত লম্বা হবে আর যত ফিনফিনে পাতলা হবে শীষ পালকগুলো, একদম এই যে এই ধরবো আমি, খুব নরম, একদম ফ্লেক্সিবল নরম হবে, ব্যাস ওই ধরনের পায়রা নেবেন, তাহলে ভালো হবে। আরও কিছু বিষয় আছে আমরা ভিডিওতে দিই, এবং আরও কিছু ভিডিও আনবো পরবর্তীতে, দেখে নেবেন।